আমরা দেখব কিভাবে একটা বিডিজবস অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখতে হবে bdjobs.com। তো এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে নতুন বিডিজবস অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে আমাদেরকে কিছু অপশন তারা দিয়েছে। তো ফার্স্ট নেম, সাপোজ মাই নেম ইজ রিয়াজ MD, রিয়াজ, লাস্ট নেম রাজু। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল অথবা ফিমেল যেটা হয়। ফোন নাম্বার দিতে হবে, সাপোজ মাই ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার দিতে হবে। তো একটা ম্যান্ডেটরি ফোন নাম্বার আমরা দিচ্ছি 018419719। একটা ফোন নাম্বার আমরা দিয়ে নিলাম। এখানে হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট দিতে হবে, যেটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকা দরকার, তাহলে আমরা এটা করতে পারবো। rs91@gmail.com। ক্যাটাগরি সাপোজ ইঞ্জিনিয়ার, বা আপনি যেরকম সেটাই লিখতে পারেন। ইউজার নেম দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী, সাপোজ rs91 আমার ইউজার নেম সিলেক্ট করুন, যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। পাসওয়ার্ডটা অবশ্যই 8 থেকে 12 ক্যারেক্টারের দিতে হবে। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, পুনরায় আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এখন হলো আই অ্যাগ্রি দ্য বিডিজবস টার্মস অফ ইউজ। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আচ্ছা, ইউজার নেম মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্স হতে হবে। তাহলে আমি দিলাম রাজু91 দিলাম, দেন আই থিঙ্ক ইট উইল বি ডান। হ্যাঁ, কাজ করেছে, আমাদের অ্যাকাউন্টে আমাদের খোলা হয়ে গেছে। তো এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ইউজার, দ্যাট ইউজার নেম ইজ, এই ইউজার নেম দিয়ে আমরা কাজ করতে পারবো না, ইউজার নেম চেঞ্জ করতে হবে, সেটাই ওরা লিখছে। তাহলে কি করা যায়? রাজু, রাজু দিয়ে দেখি, রাজু। এখন দিলাম কি হয় দেখি। আচ্ছা, আবার পুনরায় bdjobs.com। হ্যাঁ, সাইন আপ সাকসেসফুল, অর্থাৎ আমার বিডিজবস অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে বিডিজবস অ্যাকাউন্টে আমার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবো। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, পুনরায় bdjobs.com-এ যেতে হবে। যাওয়ার পরে সরি, দ্য পেজ ইউ হ্যাভ রিকোয়েস্টেড ক্যান নট বি ফাউন্ড, ক্লিক হিয়ার টু রিটার্ন ইউর হোম পেজ। হোম পেজে ক্লিক করলাম, এখানে আমার ইউজার নেম লিখবো এই যে rs91 যেটা আমি দিয়েছিলাম, পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করলাম। আমার অ্যাকাউন্টে এখন আমি ইন হয়ে যেতে পারবো। এখন আমার বিডিজবস অ্যাকাউন্টে এখানে ভেরিফিকেশন নিডেড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ভেরিফাইড ইয়েট, প্লিজ ভেরিফাই। ইমেল থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, সেজন্য হচ্ছে আমার ইমেইলে ঢুকতে হবে। তো যে ইমেলটা দিয়েছিলাম আমি, এই ইমেল দিয়ে আমি ঢুকবো এখন। এই যে বিডিজবস থেকে একটা মেইল আসছে, যেটা হচ্ছে আমার ভেরিফিকেশন মেইল। এই মেইলটা থেকে ভেরিফিকেশন করতে হবে। থ্যাঙ্কস ফর জয়নিং bdjobs.com, উই আর অলমোস্ট ডান, কমপ্লিট দ্য প্রসেস বাই ক্লিকিং দ্য লিঙ্ক। অর্থাৎ বিডিজবসের অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য বা ভেরিফাই করার জন্য আমাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, হ্যাঁ, ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার কাজটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টটা সাজাতে পারবো। এই যে এখানে সিভির যে ফর্মেট, একটা রিজিউম সাবমিট করার জন্য যা যা দরকার রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো আছে এখানে আগ থেকেই দেওয়া আছে। এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করবেন। ফুলফিল করার পর হচ্ছে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবেই বিডিজবসের অ্যাকাউন্ট খোলা হয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন যেটা আসছে bdjobs.com, সেটা হচ্ছে আপলোড রিজিউম। এখানে হচ্ছে আপনি একটা রিজিউমকে তৈরি করে সেই রিজিউমটা এখানে সাবমিট করতে পারবেন, যেটা হচ্ছে আপনার
ইউ হ্যাভ টু কমপ্লিট স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 অ্যাটাচ দ্য রিজিউম। বাট এই রিজিউমটা অ্যাটাচ করার জন্য আপনাকে আগে ওই কাজটাই করে নিতে হবে, আগে যেটা ছিল আর কি। আচ্ছা, এইটা পূর্ণ করে নিতে হবে আপনাকে, এই স্টেপগুলো পূর্ণ করলে ওইখানে একটা অপশন আপনাকে দেবে। তো এভাবেই করা যায়। আর এরপরে সাইন আউট করে নিতে পারেন। এভাবেই বিডিজবস অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে কিছু ফরম্যাট আছে, যেমন এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ওখানে ছিল পার্সোনাল ইনফরমেশন। এখন এইখানে ক্লিক করলে আপনাকে যেটা দেখাবে সেটা হচ্ছে এটা পূরণ করার পর আপনাকে এইটা করতে দেবে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট, আপনি কোথাও জব করছেন কিনা সেই ব্যাপারে, আদার্স মানে আদার্স অ্যাক্টিভিটি আছে কিনা, ফটোগ্রাফ, এই ফটোগ্রাফে ক্লিক করে ছবি আপলোড করতে পারবেন। তো এইভাবেই বিডিজবসের অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। দ্যাটস এনাফ।